বর্তমান সরকার এই বিষয়টা থেকে সম্পূর্ণরূপে দূরে বা মুক্ত থাকতে চাইতো, তারা কিন্তু প্রথমে এই প্রশাসন কাঠামোটাকে চেঞ্জ করতো। কারণ এই যে আওয়ামী লীগের এক একটা অপরাধী, তারা কিন্তু প্রকাশ্যে এখন রাজনীতিতে আসতে পারবে না। তাদের একমাত্র অপরাধী হিসেবেই আমরা চিহ্নিত করতে পারছি। তো এই অপরাধীদের ধরবে কারা, এই অপরাধীদের শাস্তি দিবে কারা? প্রশাসন। এই প্রশাসনই তো আওয়ামী লীগের। এই প্রশাসন দিয়ে তো কোনোভাবে আওয়ামী লীগের মাধ্যমে আওয়ামী লীগের বিচার করা সম্ভব না। তাই এই সরকার যদি অবশ্যই সেটার বিরোধী থাকতো, অপরাধের বিরুদ্ধে থাকতো, তাহলে তারা কিন্তু প্রশাসন চেঞ্জ করতো, এই কাঠামোটাকে চেঞ্জ করতো। তারা তা তো করেইনি, বরং তাদেরই কিছু নেতাকর্মীরা আওয়ামী লীগের হয়ে এখন বড় বড় দালালি করছে এবং গুঞ্জন গাচ্ছে, যার কারণে তাদেরকে অবশ্যই আমরা সরাসরি আওয়ামী লীগের একটা ব্যাকআপ হিসেবেই এখন দেখছি। এবং তাদের এই যে সুযোগ, এই সুযোগের কারণে কিন্তু বাংলাদেশের জনগণকে এখনও আওয়ামী লীগ হুমকির মুখে ফেলতে সক্ষম হচ্ছে এবং বিভিন্ন ধরনের ছোটিকা মিছিল বা এগুলো দেখতে আমরা পাচ্ছি। আসলে জনগণের মতামত ছাড়া তার কিছু হয় না। অনেক সরকারি এবং অনেক ক্ষমতায় যাওয়া দলই কিন্তু জনগণের কোনো মতামত নেয় না, কিন্তু সর্বশেষ জনগণের মতামতের ভিত্তিতে তাদের পতন ঘটানো হয়। তো এই সরকারও যদি জনগণের মতামতের বাহিরে যেয়ে কোনো একটা ফ্যাসিস্ট দলকে পুনরায় ক্ষমতায় আনতে চায় বা নির্বাচনের সুযোগ দিতে চায়, সেক্ষেত্রে পুনরায় জনগণের মতামতই কায়েম হবে, অবশ্যই তাদেরও পতন হবে এবং আওয়ামী লীগকে অবশ্যই যাতে তাদের কোনো ব্যাকআপও বাংলাদেশে না থাকে সেই ব্যবস্থা আমরা করবো।